এই যে পালং শাক, আমি ঠিক এটিকেও একই কাজ করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার পালং খেতে। তার মানে হচ্ছে আমি তো আমার গার্ডেনের কম বেশি অনেক সবজি সঞ্চয় করেছি, আপনারা জানেন। এবার হচ্ছে পালং শাকের পালা। তো পালং শাকটি আমি কিভাবে তুলি আর কিভাবে সঞ্চয় করি, আজ হচ্ছে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। অনেক সময় পালং শাক তুলতে গেলে একটি দুটি পাতা কেটে আমরা খাই আর বাকিগুলো রেখে দেই আমাদের পরবর্তীর জন্য, কিন্তু আমি বরাবরই যেভাবে কাটি আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর অনেকেই এভাবে কাটা দেখে ভয় পেয়ে যায় যে হয়তো বা গাছের ফলন একেবারেই শেষ। এই যে দেখতে পাচ্ছেন যে আমার পালং শাকটি, আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন যে আমি কিভাবে পালং শাকটি কাটছি। সাইডে একটু আগাছা আছে, আমি শুরুতেই সেগুলো একটু তুলে নিচ্ছি, এতে করে আপনাদেরকে একটু দেখাতে বা বোঝাতে সুবিধা হবে। তো এই যে পালং শাকটি দেখতে পাচ্ছেন, আমি একেবারেই গোড়ার থেকে কেটে ফেলবো। এই যে দেখুন, ঘাবড়াবার কিছুই নেই। এই যে আমাদের গোড়াটি রয়ে গেল, এখান থেকে অজস্র পালং শাক আবারও বের হবে। তো আমি আরো একটি কেটে দেখাচ্ছি। এই যে দেখুন কত মোটা বাঁধ হয়ে উঠেছে। আর এই যে পালং শাক, এটি হচ্ছে পারপেচুয়াল। এটির বীজ আমার ঘরে বানানো পালং শাক থেকেই আমি করেছি। আমি গত 2 বছর আগে পালং শাকের বীজ করেছিলাম অনেকগুলো, অ্যারাউন্ড 1000 বলতে পারেন। এখনও আমার কাছে আছে। আপনারা যদি এই ভালো মানের পালং শাকের বীজ চান, অবশ্যই একবার আমার ওয়েবসাইটে ঘুরে আসবেন, labonykitchen.co.uk/shop। সেখানে আপনারা এই পারপেচুয়াল পালং শাকের বীজ পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা একেবারে নতুন এসেছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। তো চলুন আমরা পারপেচুয়াল পালং শাক তুলি এবার। তো এই যে পালং শাক, আমি ঠিক এটিকেও একই কাজ করছি। এই যে দেখুন, যত্নের অভাবে আমাদের এখানে কি হয়েছে, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। আমি কোনো যত্ন, কোনো কীটনাশক দেইনি, তার ফলে ছোট ছোট কত পিঁপড়া আমাদের এই পালং শাকের গায়ে এসেছে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে খুবই ছোট ছোট পিঁপড়া, যা ধুলেই চলে যায়, কিন্তু তারপরেও যদি কীটনাশক ব্যবহার করা হয় তবে কিন্তু এই যে পিঁপড়াটি এসেছে তা আসবে না। তো চলুন শুরুতে আমরা আমাদের এই ক্ষেতটি এমটি করি। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার গাছের পালং শাক, যা এখানে অনেক হয়েছে, অনেক বলতে অনেক। আর আমি যেভাবে কেটেছি হয়তো আপনাদের কাছে একটু অবাক লাগবে, কিন্তু বিশ্বাস করুন কিছুদিন পর এখান থেকে আবারও দারুণ 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 মানের পালং শাক পাওয়া যাবে। আর এই যে যে জিনিসগুলো, পাতাগুলো আমি তুলতে পারিনি, তা আমি একটু সাইড করে পরিষ্কার করে দিচ্ছি। আর এই যে এখন দেখুন যে বড় বড় পাতাগুলো ফেলার পর আমাদের যে কিছু পাতা রয়ে গেছে, তার গায়ে কি পরিমাণ ছোট ছোট পোকা, দেখতে পেরেছেন নিশ্চয়ই। তো এখন আমাদের যে কাজটি করণীয় তা হচ্ছে, ঠিক এই পর্যায়ে এসে আপনাদের যা করতে হবে, এখানে নিম অয়েল স্প্রে করতে হবে। এতে করে দেখা গেল যে এখন যে পরবর্তী সময়ে পালং শাকের পাতাগুলো বের হবে, সবগুলো পাতা খুবই ভালো বের হবে, কোনো পাতায় কোনো রকম পোকা আসবে না। কারণ হচ্ছে এই ধরনের শাকে ছোট ছোট মাছি বা ছোট ছোট পোকা, ছোট ছোট মৌমাছি হওয়াটা একেবারেই স্বাভাবিক। তো নিম অয়েল যদি আপনারা স্প্রে করেন, তাতে করে দেখা যায় সমস্ত পোকামাকড়ের হাত থেকে গাছকে সুরক্ষিত করা যায়। আশা করব আজকে এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ছোট্ট এই টিপসটি যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন।